দিন আমরা কোথায় দাওয়াত খেতে গিয়েছিলাম, কাদের বাসায় গিয়েছিলাম, জাইসা কত টাকার সালাম দিল সম্পূর্ণ আছে আমার নতুন এই ব্লগটাতে। যারা যারা আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ইউটিউব থেকে দেখছেন নাকি আমার পেজ থেকে দেখছেন। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। নামাজ পড়ে এসে দেখি জাইসা দৌড়াদৌড়ি করছে। আসলে বাচ্চাদের জন্য হচ্ছে ঈদ আনন্দ, ঈদে বাচ্চারা একটু বেশি আনন্দ করবে, তাই না? তো আমরা দাওয়াতে যাব বলে রেডি হয়ে চলে এসেছি। তো রেডি হয়ে বের হয়ে চলে এসেছি বাসা থেকে। তো এই তো গেট খুললাম। আমরা আসলে এই বাসায় 2 তলায় থাকি। তো আমরা নতুন এই বাসায় আসছি মাত্র 1 মাস হলো। তো এই তো আমি গেটটা বন্ধ করছিল। তো আমি বেসিক খুলে নিয়ে হাঁটতেছিলাম গাড়ির জন্য। তো আসলে আমরা যে বাসায় যাচ্ছি ওটা হচ্ছে ভাইয়ার বাসা। ওখানে ওর আম্মা, ওর ভাইয়া ভাবি থাকে। তো আমরা অলরেডি ওনাদের বাসায় চলে এসেছি। তো সেইখানে একটু ভাব নিলাম। তো দেখেন জাইসার মামা আমি জাইসাকে এই তো সালামি দিচ্ছে। মামা দিল 200 টাকা, মামি দিল 200 টাকা। ও তো টাকা পেয়ে অনেক খুশি, যেহেতু নতুন টাকা। তো আসলে টাকা চিনে না, বুঝে না, ভাবে যেগুলো নতুন সুন্দর চকচকা এগুলো দেখে ও হাতে নিয়ে রেখে দিচ্ছে না। তো আমি দেখেন বসেছিলাম, পরে আমি কিছুক্ষণ পরে ভাবলাম যে দেখি ভাবি কিচেনে কি করছে। তো আমি চলে এসেছি ভাবির সাথে, এতটাই ফ্রি বোনের মতো। তো ভাবি পোলাও রান্না করছে, বিফ রান্না করছে, এই তো করলা ভাজি করছে, ডিম রান্না করছে, ডিম ভাজি করছে, এই তো চিকেন রান্না করছে, আরো অনেক কিছু ছিল। তো আমরা এই তো এখানে বাবা মেয়ে দুষ্টামি করছি, নিমা ছিল। তো এসে ড্রেসটা পরাই দিল ওকে। ও একটা অন্য ড্রেস পরেছিল, ময়লা করে ফেলছে। আর সে এখানে এত খেলাধুলা করে, ময়লা করে ফেলছে। পরে মেয়ে ওইটা ঠিক হলে এটা পরে দিছে। তো বাবা মেয়ে দুষ্টামি করতেছিলাম। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমি ওকে আহ ইসলামিক পথে, ইসলামিক লাইনে পড়াতে চাচ্ছিলাম, যে ওকে একটা ভালো মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় ভর্তি করে দিব। তো সবাই আমার এই ইচ্ছেটা পূরণ করার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক আমার এই ইচ্ছেটা কবুল করে। আমার মেয়েটাকে যাতে আমি আরবি লাইনে পড়াতে পারি, দিনের শিক্ষা দিতে পারি, সবাই দোয়া করবেন। তো পরে আমরা ওই রুমে, আমার শাশুড়ি আম্মা বসেছিল, আমার মা বসেছিল। তো ওই রুম থেকে চলে এসেছি ভাবিদের রুমে, ভাইয়াদের রুমে। তো এখানে এসে ও আমার সাথে দুষ্টামি করতেছিল। তো আমি ওকে নিয়ে দুষ্টামি করতেছি, এর মাঝে ভাবি চলে এসেছে। তো ভাবি আইসে যাইছে, সাথে খেলা করছে। আসলে ভাবিরা অনেক আদর করে, অনেক আদর করে। পরে আমাদেরকে দুপুরে খাবার দিয়ে দিল। তো ভাবি আমরা আসলে নিচে বসে খেতে কমফোর্টেবল ফিল করি। তো ভাবি নিচেই সবাইকে বিছনাতে দিছে, ভাত ভাত দিছে। তো এখানে সব খাবারই আছে। আসলে নিচে বসে খাবার খাওয়ার মজাই আলাদা, সবাই বসে একসাথে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম ভাবিদের রুমে। এখানে আইসা আহ চুড়িগুলো পরাই দিচ্ছে। ও চুড়ি অনেক পছন্দ করে, এক গুচ্ছ চুড়ি নিয়ে আসছিলাম। ওরেও ফেলতে ফেলতে এগুলাই আছে নিয়ে দিচ্ছিল। আসলে ও এতটা ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না, সেজন্য ও এত ক্যামেরার সামনে আসে না। তো দূর থেকেই ও আমাকে চুড়িগুলো দিচ্ছিল। তো এখানে বাবা মেয়ে তাও দুষ্টামি করতেছিলাম। তো ও একটা কি যেন কোথা থেকে পিচুকানি এটা নিয়ে আসছে, ও আমার চুল আসাবে। এটা তো চুল আসানোর জিনিস না, ও জানে না। আমি বলছি বাবা এটা চুল আসানোর জিনিস না। পরে ও আমাকে মারতেছিল, আমি কান্না করে ভাঙতেছিলাম। তো আমাদের অবশ্য সন্ধ্যাবেলা হয়ে আসতেছিল। পরে আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আমার শাশুড়ি আম্মা, আমার মা বসে আছে, আমার মেয়ের ভাইয়া বসে আছে, রাইসা বসে আছে, বসে আছে। তো আমরা সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমাদেরকে নুডলস দেওয়া হলো বা নাস্তা। আমরা নুডলস খেলাম, নুডলস খেয়ে বের হয়ে চলে আসলাম। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে